আকাশ প্রতিরক্ষা করার কথা মাথায় আসলেই আমাদের মনে পড়ে বিমান বাহিনীর কথা। আর সেই বিমান বাহিনীর বিমানগুলোই যদি প্রশিক্ষণ দেওয়ার সময় বিধ্বস্ত হয়, তাহলে নিরাপত্তা চাইতে আরও ভয় বেড়ে যায়। চলুন জেনে নেওয়া যাক বাংলাদেশ বিমান বাহিনীর কিছু যুদ্ধবিমান বিধ্বস্তের ইতিহাস। ৩৪ বছরে বাংলাদেশ বিমান বাহিনীর ৩২টি বিমান দুর্ঘটনা হয়েছে। বিমান বাহিনীর বেশিরভাগ দুর্ঘটনা প্রশিক্ষণ চলাকালেই ঘটে। বেশিরভাগ দুর্ঘটনা দেখা যায় PT-6, রাশিয়ান Yak-130, চেকোস্লোভাকিয়ান অ্যারো L-39 বা চাইনিজ F-7 টাইপ বিমানের ক্ষেত্রে। প্রায় প্রতি দশকেই ফ্লাইট ক্যাডেট এবং স্কোয়াড্রন লিডারদের প্রাণহানি ঘটেছে। বিমান বাহিনীর সবচেয়ে বেশি বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে ১৯৯১ সালের ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে। একদিনেই ৪৪টি বিমান বিধ্বস্ত হয়, যার মধ্যে ৪০টি F-6 এবং 4টি মিল-8 হিপ হেলিকপ্টার সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। বাংলাদেশ বিমান বাহিনীর ৩৪ বছরে সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা ছিল ২০২৫ সালে ঢাকার উত্তরায়। পরিসংখ্যানে দেখা গেছে ২০২৫ সালের ২১ জুলাইয়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি চাইনিজ F-7 BGI যুদ্ধবিমান উড্ডয়নের ১২ মিনিটের মধ্যে ঢাকার উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুল প্রাঙ্গণে বিধ্বস্ত হয়। এই দুর্ঘটনায় কমপক্ষে ৩৫ জন নিহত হয়, যাদের বেশিরভাগ শিশু ও পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম। ২০২৪ সালের ৯ মে কর্ণফুলী নদীর মোহনায় রাশিয়ান Yak-130 প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াত নিহত হয়। ২০১৮ সালের ২৩ নভেম্বর চাইনিজ F-7 BG যুদ্ধবিমান টাঙ্গাইলের রকেট ফায়ারিং অনুশীলনের সময় বিধ্বস্ত হলে পাইলট উইং কমান্ডার আরিফ আহমেদ দীপু নিহত হন। ২০১৭ সালের ২৭ ডিসেম্বর কক্সবাজারের মহেশখালী দ্বীপে বাংলাদেশ বিমান বাহিনীর দুটি রাশিয়ান Yak-130 প্রশিক্ষণ বিমান মধ্য আকাশে সংঘর্ষের কারণে বিধ্বস্ত হয়েছিল। এই দুর্ঘটনায় ৪ পাইলটই প্রাণে বেঁচে গেছেন।